আমাদেরকে আওয়ামী লীগও শত্রুগণ্য করবে, আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না। হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে। কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু না। কোনো সন্তান বেশি বুঝতেই পারে, কিন্তু বাবা মার চেয়ে বেশি বোঝাটা বোধহয় খুব বেশি ভালো না। মাত্র 15 দিনের ব্যবধানে হিরো থেকে বিলেন হয়ে গেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, যার কারণ হিসেবে উঠে এসেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি। নতুন রাজনৈতিক দল গঠন করলে কতটা জনসমর্থন পাবে ছাত্ররা, আর ছাত্ররা যদি নতুন রাজনৈতিক দল গঠন করেই বা ফেলে, তাহলে কার প্রতিপক্ষ হয়ে উঠবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা? এর প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনাকে রাজনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। বাস্তব পরিস্থিতি দেখে যে কেউ বলে দিতে পারবে। এখন দেখেন, স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে পতনের সময় আমরা ছাত্রদের সাথে জামাত, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো যে ভ্রাতৃত্ববন্ধন দেখেছিলাম, তার সময়ের সাথে সাথে দূরত্ব তৈরি হচ্ছে। সম্প্রতি ছাত্র আন্দোলনকে উজ্জীবিত রাখতে দেশের বিভিন্ন জেলায় সভা সেমিনার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আর ওইসব সবাই নতুন রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে বক্তব্য রাখছে সমন্বয়করা। সমন্বয়কদের তেমনই কিছু বক্তব্য এরই মধ্যে ক্ষোভ তৈরি করেছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সবচেয়ে সিনিয়র নেতার ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সবাইকে খুব সতর্ক হতে হবে। হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সকল ছাত্র সমন্বয়ককে বলছি, সিনিয়র পলিটিশিয়ান এবং পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলার ক্ষেত্রে সকল ছাত্র নেতাকে অত্যন্ত সতর্ক হতে হবে। কোনো ফাইজলামি করবার সুযোগ কিন্তু নাই। তবে জানার বিষয় হলো, আসলেই সমন্বয়করা কি বলছে তাদের বক্তব্যে। সমন্বয়কদের বক্তব্যের কারণে আসলেই কি কোনো রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে? বিষয়টি জানতে হলে আমাদের হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যের কিছু অংশ দেখতে হবে, যেই বক্তব্যটি নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে। আমাদের কিন্তু সবাই শত্রুগণ্য করবে, আমাদেরকে আওয়ামী লীগও শত্রুগণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে, আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না। এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিয়েছিল, পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যটি মনক্ষুণ্ণ করে বিএনপিকে, যার পর সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর বর্তমান পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা সমালোচনা হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বলা হচ্ছে রাজনৈতিক দল গঠন করার দিকে অগ্রসর হচ্ছে আন্দোলনের সমন্বয়করা। এখন ছাত্ররা যদি একটি রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই এখনও ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার কথা সরাসরি কোথাও বলেনি, তবে তারা যেভাবে অগ্রসর হচ্ছে এবং তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনের আগে ছাত্ররা নতুন রাজনৈতিক দল নিয়ে হাজির হতে পারে। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যেভাবে সর্বস্তরের মানুষ সমর্থন করেছে, তারা যদি নতুন একটি রাজনৈতিক দল গঠন করে তাহলে কতটা জনসমর্থন পাবে? এই বিষয়টিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন গোলাম মাওলা রনি। এখন বিশ্ববিদ্যালয় খুলে দেন, খুলে দেওয়ার পরে ছাত্রলীগ নাই, কিন্তু দেখবেন ছাত্রদল মিছিল করছে, ছাত্র শিবির মিছিল করছে, বাম সংগঠনগুলো মিছিল করছে, এবং ওদের মিছিলের মধ্যে গিয়ে আপনি এখন যারা কোটা বিরোধী আন্দোলনের নেতা তাদেরকে একটা মিছিল করতে বলেন, দেখবেন যে কত লোক হয় সেখানে। দিস ইজ দ্য রিয়ালিটি অফ দ্য কান্ট্রি। তবে কোনো কারণে যদি ছাত্ররা সত্যি সত্যি রাজনৈতিক দল গঠন করে আর আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ না পায়, তাহলে আওয়ামী লীগের ভোটারগুলো তাসের তরুপ হিসেবে কাজ করবে আগামী নির্বাচনে। কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু বড় বড় নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেলেও আওয়ামী লীগের সমর্থিত যেসব ভোটারগুলো আছে, যাদের রক্তে আওয়ামী লীগ, ওই ভোটারগুলো কিন্তু দেশেই রয়ে গেছে। এখন জামাত, বিএনপি ছাড়াও ছাত্ররা যদি নতুন রাজনৈতিক দল গঠন করে, তাহলে কোন দিকে ঝুঁকবে আওয়ামী লীগের ভোটাররা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ছাত্রদের সাথে সমর্থন দিয়ে বিএনপি জামাত ঐক্য হয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরিয়েছে। এখন আওয়ামী লীগ যদি ভাবে জামাত বা বিএনপিকে ক্ষমতায় আসতে দেব না, যদি ছাত্রদেরকে সমর্থন করে, তাহলে ঘটনার মোড় কিন্তু ঘুরে যাবে। যদিও এটা শুধু একটি ওপিনিয়ন মাত্র, আওয়ামী লীগ চাইলে আবার উল্টোটাও হতে পারে, জামাত বা বিএনপিকেও সমর্থন করতে পারে। তবে সব সমীকরণ মিলিয়ে নিতে হলে আমাদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে।
এখন আসেন, যতদিন পর্যন্ত রাষ্ট্র সংস্কার না হচ্ছে স্বাভাবিক অর্থে ততদিন নির্বাচনের দিকে অগ্রসর হবে না অন্তর্বর্তীকালীন সরকার। এটা পরিষ্কার কথা। ধরে নেন আজ থেকে নতুন নির্বাচনের সময় হতে পারে 1 বছর, 2 বছর বা তারও বেশি সময়। তবে উৎকণ্ঠার বিষয় হলো যে আওয়ামী লীগকে আমরা স্বৈরাচারী দখলদার বলে ক্ষমতা থেকে সরিয়েছি। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর 1 মাস শেষ না হতেই এখনই দখলদারিত্ব নিয়ে ছাত্র এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেছে। হাটবাজারের পরিচালনাকে কেন্দ্র করে নরসিংদীতে ছাত্র এবং বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে 10 জনের মতো আহত হয়েছে। বিষয়টি অত্যন্ত নিন্দাজনক। এর জন্য কিন্তু আবু সাঈদ, মুগ্ধের মতো ছাত্ররা রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেনি। এর জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসেনি। একটা নতুন সুন্দর রাষ্ট্র গঠনের জন্য ছোট ছোট বাচ্চারা রাজপথে নেমে আসেনি। তবে আজকে যখন আবারও দখল এবং চাঁদাবাজি নিয়ে গ্রুপিং মারামারির ঘটনা সামনে আসছে, তখন এই স্বাধীনতা অর্জনের পর টিকিয়ে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে।